জানবো এ ব্যাপারে বিস্তারিত। ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, এর আগের সংবাদে আমরা জানছিলাম মাহমুদুর রহমান এসে পৌঁছেছেন সাক্ষ্য দেওয়ার জন্য। আজকে তার জেরা হবে। নাহিদ ইসলাম এসে পৌঁছেছেন কিনা জানতে চাই, তাদের সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে, এবং আরও একটি মামলা যেটি আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা, সেই মামলারও সবশেষ কি আপডেট আছে আপনার কাছে জানাবেন। অদিতি, শুরুতে আশুলিয়ায় যে 6 লাশ পোড়ানোর যে মামলাটি, সেই মামলাটার কথা একটু জানিয়ে নিচ্ছি যে এই মামলা ট্রাইব্যুনাল 2-এ বিচার কাজ চলছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো সেখানে দুজন হয়তো জুলাই যে আন্দোলনে এই শহীদ পরিবারের যারা সদস্য তারা কিন্তু এখানে সাক্ষ্য দিবেন। এবং আপনি জানেন যে এই মামলায় যেহেতু 16 জন আসামি, তার মধ্যে 8 জন আসামি গ্রেপ্তার রয়েছেন এবং তারা সবাই কিন্তু বরখাস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা সাভার বা আশুলিয়া এলাকায় পুলিশের দায়িত্বে ছিলেন। তারা এই মামলা এখন পর্যন্ত গ্রেপ্তার 8 জন আসামি রয়েছেন। তার মধ্যে ঢাকার সাবেক এসপি আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের এসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত, এরকম সহ আরও 5 জন আসামি। তার মধ্যে একজন এসআই আফজালুর রহমান, তিনি এই মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছেন এবং তিনি দোষ স্বীকার করবেন এমনটাও আমরা যতটুকু জেনেছি। কিন্তু এই মামলার যারা অন্য যে 8 জন আসামি পলাতক রয়েছেন, সাভার এলাকার যে সাবেক এমপি ছিলেন সাইফুল ইসলাম, ওই এলাকার ডিআইজি ছিলেন নুরুল ইসলাম সহ যারা আছেন, তাদের পক্ষেও রাষ্ট্রনিযুক্ত 2 জন আইনজীবী রয়েছে। তো এই 2 জন সাক্ষীকে জেরার সাক্ষী দেওয়ার পরে কিন্তু আবার আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করে থাকেন। সেই জন্য এখানে মামলার কার্যক্রমটা একটু বেশি সময় লেগে থাকে। আর আমরা যদি ট্রাইব্যুনাল 1-এ আসি, ট্রাইব্যুনাল 1-এ কিন্তু বলা চলে যে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। এই মামলার যে 46 নাম্বার যে সাক্ষী, দৈনিক আমার দেশের সম্পাদক সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান, তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। গত 2 দিন তিনি এই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য দেওয়ার পর রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আমির হোসেন, যাকে পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রে নিয়োগ দিয়েছে, সেই আমির হোসেন তাকে জেরা অব্যাহত রেখেছেন। এবং যেহেতু ইতিমধ্যে এই মামলায় মাহমুদুর রহমান এসেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রাইব্যুনাল 1-এ এই জেরা কার্যক্রম শুরু হবে। এবং আমরা বলছিলাম যে গতকালকে এই মামলার যে অন্যতম আরেকজন সাক্ষী যিনি বলেছিলেন তিনি হয়তো এই মামলার শেষ সাক্ষী, জুলাই আন্দোলন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি আজকে দুপুরের পরে হয়তো সেকেন্ড হাফে তিনি আসবেন, এরকমটাই এই মামলার যে তদন্ত কর্মকর্তা বা প্রসিকিউটর তামিম ইসলাম, তাদের পক্ষ থেকে আমরা বিষয়টা জেনেছি। যেহেতু আজকেও জেরা কার্যক্রম রয়েছে, আসামি পক্ষের আইনজীবী মাহমুদুর রহমানকে জেরা করবে। তো এখন পর্যন্ত অদিতি সব মিলিয়ে বলা চলে যে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এ এই বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। এবং গতকালকে নাহিদ এসে যেহেতু গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন, তিনি এখন পর্যন্ত এই বিচার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন তিনি এই মামলার যে কার্যক্রম শুধু শেখ হাসিনার মামলা, বাইরে অন্যান্য যেসব মামলা রয়েছে, যেহেতু বিচার কাজ দীর্ঘ প্রক্রিয়া, এটা শুধু অন্তর্বর্তী সরকার আমলে শেষ করলে হবে না, এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে একটি রোড ম্যাপও তিনি দাবি করেছেন। অনেক ধন্যবাদ সৈকত। আপনি আছেন আদালত প্রাঙ্গণে, নিশ্চয়ই বাদ বাকি খবরগুলোও আমরা জানবো পরের সংবাদে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।